বন্ধুরা এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা চলে এসেছি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে, সঙ্গে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি আপাতত চলছে বা আপনারা সকলে আবেদন করতে পারবেন। এই সকল সমস্ত রকম থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। যারা একদমই নতুন রয়েছেন ভিডিওটি থেকে অবশ্যই একটি লাইক, সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। পেপারটি ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে আপনারা এই যে পেপারটি রয়েছে এটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন এই পেপারটির মধ্যে সবার প্রথমে আমি আপনাদের যেটা দেখাবো সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে কত তারিখে এটি প্রকাশিত হয়েছে। আর এর সঙ্গে সবার থেকে বলে রাখি, আপাতত যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে মানে ভোটের মধ্যে খুবই কম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি চলছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর রাজ্য সরকার, ঠিক আছে, খুবই কম পরিমাণে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি চলছে। তো ইতিমধ্যে যেই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি চলছে সেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাতে করে মিস না হয় অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখবেন। তো দেখুন ইতিমধ্যে নাইট গার্ড, ক্লার্ক, পিয়ন 8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করতে চলেছে। এর নিয়ে অলরেডি আমার ফুলফিল ভিডিও বানানো রয়েছে, সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব। আর না হলে কিন্তু আপনারা কেবি বাংলা চ্যানেলটি যে রয়েছে সেটিতে ভিজিট করে সেখানে কিন্তু দেখে নিতে পারবেন, সেখানে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। তো এই যে নাইট গার্ড সঙ্গে ক্লার্ক, পিয়ন এই সকল পোস্টে যদি কেউ আবেদন করতে চান এক কথায় অফিসিয়ালি চাকরির জন্য, তো সেক্ষেত্রে আর বেশি দেরি না করে আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন। লাস্ট ডেট কিন্তু খুবই কম দিন রয়েছে বা সেই তারিখের মধ্যে আবেদনটি করতে হবে। এরপরে আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে রাজ্যে 6000+ শূন্য পদে ডি ও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ চলছে। তো এই যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট, এখানে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যারা যারা আবেদন করতে চান, গ্রাম পঞ্চায়েতে তাদের কি প্রয়োজন 12 পাস শিক্ষাগত যোগ্যতা। তো তেমনই কিন্তু এই যে রাজ্যে প্রত্যেকটি জেলায় মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এমন অলরেডি একটি চাকরি বিজ্ঞপ্তি চলছে, যেখানে 6000+ শূন্যপদ রয়েছে ডিই ও ডেটা এন্ট্রি অপারেটর। এ নিয়েও কিন্তু অলরেডি ফুলফিলমেন্ট ভিডিও অলরেডি বানানো রয়েছে। আপনারা যদি না লিঙ্কগুলি খুঁজে পাচ্ছেন সেক্ষেত্রে চ্যানেলে ভিজিট করে সেই সকল ভিডিওগুলি দেখে নেবেন। এখানে জাস্ট শর্ট ফর্মে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এর ফুল যে ভিডিও সেই সকল কিন্তু অলরেডি চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন। তো এই সকল আবেদন যেহেতু খুব কম পরিমাণে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে কয়েকটি রিক্রুটমেন্ট চলছে এই সকল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে বেশি দেরি না করে আবেদনগুলি করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন খাদ্য দপ্তরে নিয়োগ চলছে। খাদ্য দপ্তরে বিভিন্ন রকম পোস্টে নিয়োগ চলছে, যেখানে একটু হায়ার কোয়ালিফিকেশনই চাওয়া হয়েছে। পরবর্তীতে দেখতে পাবেন বন দপ্তরে নিয়োগ চলছে নতুন করে, সেন্ট্রাল গভর্নমেন্টের বন দপ্তর। এটা কিন্তু কোনো রকম রাজ্য সরকারের নয়, রাজ্য সরকার যে 2000 শূন্য পদে বন দপ্তরে নিয়োগ করতে চলেছে হলো বন সহায়ক পোস্টে। সেই সকল পোস্ট কিন্তু অলরেডি কোর্টের খারিজ করে দেওয়া হয়েছে, মানে কোর্ট থেকে যে যারা যারা আবেদন করেছেন, ঠিক আছে, সেই কোর্টের রায় থেকে কিন্তু সেই যে নতুন আবেদন সেই সকল কিন্তু পুরোপুরি প্যানেলটি কিন্তু বাতিল করা হয়েছে। যারা পুরনো ছিলেন, যারা আগে থেকে চাকরি করতেন তারাই কিন্তু চাকরি করছে। তো এখানে দেখুন যেহেতু বন দপ্তরে আপাতত রাজ্য সরকারের বন দপ্তরের থেকে পক্ষ থেকে কোনো রকম রিক্রুটমেন্ট নেই, সেক্ষেত্রে ইতিমধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট এক কথায় বাইরের জেলায় যদি কেউ কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন বিশেষ করে বন দপ্তর থেকে, তো সেক্ষেত্রে বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন। হাতে কিন্তু এই যে আবেদনগুলি দেখতে পাচ্ছেন হাতে কিন্তু খুবই কম সময় রয়েছে, এই কম সময়ের মধ্যে আবেদনগুলি করতে হবে। আপনারা কিন্তু অবশ্যই কেবি বাংলা চ্যানেলটিতে ভিজিট করবেন। পরবর্তীতে দেখতে পারবেন কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার নিয়োগ চলছে, যেটা কিন্তু এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগটি করতে চলেছে। ঠিক আছে, এই এসএসসির মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যেখানে মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য বিশেষ করে কেন্দ্র সরকারের কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে কেন্দ্র সরকারের ছোট ছোট অফিসগুলিতে নিয়োগটি করতে চলেছে এবং এর সঙ্গে হাবিলদার, ঠিক আছে, হাবিলদার নিয়োগ করতে চলেছে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ছেলে মেয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই আবেদনটি করা যাবে। এবার চলো আমরা সরাসরি কর্মসংস্থান পেপারে চলে যাই, সেই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই সকল এক নজরে দেখে নেওয়া যাক। দেখুন আমরা কিন্তু পেপারটির মধ্যে অলরেডি চলে এসেছি। এর আগে যে পেপার কাটিংটি আমরা দেখেছিলাম সেটি কিন্তু আমি আপনাদের বলছি সেই রিক্রুটমেন্টগুলি আপাতত চলছে, সেই জন্য সেই সকল হেডিং করা হয়েছিল। এবার কর্মসংস্থান পেপারের মধ্যে যেই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে আমি কিন্তু অন স্ক্রিনে এক এক করে দেখিয়ে দিচ্ছি। যেখানে রেলে গ্রুপ ডি চলছে ইতিমধ্যে, খুব শীঘ্রই এটি প্রকাশিত হবে। প্রায় 1.5 লাখ শূন্যপদ আপনারা এখানে পেয়ে যাবেন। জুন জুলাইয়ের মধ্যেই এর যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি কিন্তু শুরু হয়ে যাবে। তো আপনারা যদি কেউ রেলওয়ে ডিপার্টমেন্টে 1.5 লক্ষ শূন্যপদে এই চাকরিটি করতে চান অবশ্যই বেশি দেরি না করে আবেদনটি
করে নিতে পারেন। তো এই আবেদনটি করবার জন্য অবশ্যই এই কেবি বাংলা চ্যানেলটিকে ভিজিট করে রাখুন। যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। এখানে শূন্যপদের সংখ্যা কিন্তু দেখতেই পাচ্ছেন 1.5 লক্ষ শূন্যপদ এখানে রয়েছে অল ওভার ইন্ডিয়া মিলে। তো সেক্ষেত্রে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আবেদনটি করা যাবে। এর মাল্টিটাস্কিং স্টাফ যেটা আমি আপনাদের বলে দিলাম, যেটা এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু এই যে এই নিয়োগটি করতে চলেছে। এর সঙ্গে দেখতে পারবেন যে 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থায় 506 জন অফিসার নিয়োগ করতে চলেছে। গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় এই সকল নিয়োগগুলি করা হয়ে থাকে। ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে রেলওয়েতে যে গ্রুপ ডি নিয়োগ চলছে, যেটা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, আমি আপনাদের বলে রাখি সেই আবেদনটি যারা যারা করছেন তাদের যে এসসি এসটির জন্য ফি পেমেন্ট লাগছে, তো সেই ফি পেমেন্টগুলি কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নেওয়া হচ্ছে, সেই অ্যাকাউন্টে পরবর্তীতে রিফান্ড সেই করে দেওয়া হবে। মানে আপনারা যদি সেই এক্সামটি শুধুমাত্র অ্যাপ্লাই করলে বা ফি পেমেন্ট করলে হবে না, ফি পেমেন্ট করবার পর যখন আপনাদের অ্যাডমিট আসবে, যখন আপনারা অনলাইনে এক্সাম দিতে যাবেন বা পরীক্ষায় যখন বসবেন অনলাইন এক্সামে, তারপরেই কিন্তু আপনারা সেই টাকাটি আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন ফর্ম ফিল আপ করবার সময় সেই নাম্বারে ব্যাক পেয়ে যাবেন। তো এখানে সেটাই বলা রয়েছে। বর্তমানে যে সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে এক নজরে দেখে নেওয়া যাক। রেলওয়ে প্রোডাকশন ফোর্সে ইতিমধ্যে সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে। গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়, শেষ তারিখ 14/5/2024, 452 খানা শূন্যপদ রয়েছে। পলিটেকনিক্যাল ডিপ্লোমা কোর্সে যদি কেউ ভর্তি হতে চান সেক্ষেত্রে ভর্তি হতে পারবেন। ITI কোর্সে ভর্তি নিয়োগ চলছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এর সঙ্গে দেখুন সেনাবাহিনীতে টেকনিশিয়ান অফিসার নিয়োগ করতে চলেছে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়। পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যে রাইফেলম্যান নিয়োগ করতে চলেছে, ইতিমধ্যে নিয়োগও চলছে, যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 400 খানা শূন্যপদ আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ পুলিশে বিশেষ করে রাইফেলম্যান, ঠিক আছে, স্টিল অথরিটি সার্ভিস টেকনিশিয়ান, এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কিন্তু ইতিমধ্যে নিয়োগ চলছে, যেখানে 7/5/2024 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। রেলওয়ে প্রোডাকশন ফোর্স, যেখানে কিন্তু কনস্টেবল মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 14/5/2024 তারিখে লাস্ট ডেট রয়েছে। এমন করে কিন্তু প্রচুর চাকরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে রয়েছে, আপনারা কিন্তু চাইলে এক এক করে এই পেপারটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। ইতিমধ্যে দেখুন ইতিমধ্যে আইবিপিএসের পক্ষ থেকে কিন্তু যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে, যেখানে দেখতে পাচ্ছেন আইবিপিএসের মাধ্যমে অফিসার স্কেল পদে পিলি পরীক্ষার কিন্তু যে ডেট সেটি কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে। এটা দেখতে পাচ্ছেন রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন পরীক্ষা হবে, মানে আপাতত কোন পরীক্ষাগুলি আপনারা খুব শীঘ্রই বুঝতে পারবেন, এই সকল পরীক্ষা নিয়ে এখানে কিন্তু উল্লেখ অলরেডি করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকবেন। আর পেপারটি ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।